নবুখদ নিৎসরে স্থাপিত স্বর্ণময় প্রতিমার সম্মুখে উপর হইয়া প্রণাম করিবে। নবুখদ নিৎসরের গল্প কি আমরা শুনেছি কেউ? নবুখদ নিৎসর একজন ছিলেন রাজা। তার ঈশ্বর তাকে অনেকভাবে সাহায্য করছেন, কিন্তু তিনি আর বুঝতে পারছেনই যে ঈশ্বর তাকে কি বোঝাতে চাইছে। কিন্তু সে তার মর্জিতেই কিন্তু চলছে। আগের 1-2 আরা পড়লে বোঝা যাবে যে নবুখদ ঈশ্বর কে, এবং ঈশ্বর তার জন্য, আমরা বলি তো ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন। তাই আমাদেররা যে মনোনীত করেছে মানে মুখে বলা নয়, সত্যি মনোনীত করেছেন। না হলে আরও তো মানুষ আছে, কেন আমরা ঈশ্বরের কাছে আসি না, কেন আমরা ঈশ্বরের বাক্য প্রচার করতে পারি না? আপনারা কি প্রত্যেকেই পারেননি তো? ঈশ্বর কিছু কিছু মানুষকে তালন্ত দিয়ে রাখে, যে একে এমন তালন্ত দেবে সে বাক্য বলবে, একে এমন তালন্ত দেবে সে গান করবে, আবার কাউকে এমন এক তালন্ত দেবে যে সে মানুষকে যখন বলবে তিনি অলরেডি তার কথা শুনে আসবে। এটাই হচ্ছে ঈশ্বরের দেয়া তালন্ত। তাই ঠিক নবুখদ নিৎসরকেও নবুখদ নিৎসরকেও ঈশ্বরের মানে ওর ওপর দৃষ্টি ছিল, ওই রাজার ওপর, কিন্তু তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে, তিনি বুঝতে পারছেন। তো দেখি বলল যে যখন এই যে সিংহ, বংশী, বীণা, এইসবগুলো হচ্ছে একটা বাদ্যযন্ত্রের নাম। আমরা কি আর সব কিছু বাদ্যযন্ত্রের নাম জানি? এগুলো হচ্ছে বাদ্যযন্ত্র। রাজার ওখানে যখন এইগুলো বলছে তোমরা শুনবে, তখন নবুখদ নিৎসরের যে তিনি সোনার একটা প্রতিমা নির্মাণ করেছিলেন। রাজা তো, তার পয়সার অভাব নেই, তাই তিনি সোনার একটা মূর্তি গড়েছিলেন।